গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ন্যাচারাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো এখন আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। সাথে গল্প করতে করতে আমি আমার কাজগুলো স্টার্ট করে দিলাম বন্ধুরা। তো দেখো, রোজকার মতন প্রথমে চলে আসলাম রান্নাঘরে এখন বাসি রান্নাঘরটা ভালোভাবে মুছে নেব। তার আগে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাস নিচে স্ল্যাবটাও ভালো করে মুছে নেব। তো দেখো বন্ধুরা, মাত্র শোকেসটা গুছিয়েছি আর আলমারিটা গুছিয়েছি। এখন এরপরে গোপালের জায়গাটা গোছানো বাকি আছে। আর এখানে টেডি বিয়ারের প্যাকেটটা পরিষ্কার করে তারপরে ইচ্ছে করবো। আর এখন ঘর দুয়ার ঝাড় দিতে হবে, প্রচুর ঘর দিয়ে ঝুল নোংরা বেরিয়েছে। তো এইভাবে ঘরের লুকটা কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। তো চলো এখন ঘর দরটা ঝাড় দিনই, পরে আসছি তোমাদের সাথে। তো দেখো ঘর দিয়ে কত নোংরা বেরিয়েছে বন্ধুরা। 6 মাস অন্তর অন্তর যদি সব কিছু ঘরের একটু সরিয়ে ঝাড় দেওয়া যায় তাহলে কত ভালো হয়। কিন্তু এত ভারী ভারী জিনিস তো রোজ রোজ তো সরানো সম্ভব না। তাও যতটা পারি চেষ্টা করি। দেখো কত ঝুল, আর কিছু ময়লা তো বাইরে নিচে ফেলে দিয়ে আসলাম, মাকে দিয়ে পাঠিয়ে দিলাম। তারপরেও কত নোংরা দেখো ঘরে, এত ঝুল পড়ে। কারণ কি মাঠের সামনে আমাদের ঘর তো বন্ধুরা, খুব নোংরা হয়। তো চলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মাকে বলেছি এদিকে রান্নাটা সারতে, কারণ কি আমি এদিকে কাজ করছি, মাকে বললাম ওদিকে রান্নাটা সেরে নিতে। ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম ঘরটা মুছে নিতে। এত নোংরা বন্ধুরা, আজকে ঘর দুবার করে জল পাল্টে ঘর মুছছি, মানে পুরো কাদাগুলার মতন জল বেরাচ্ছে, এত নোংরা বেরিয়েছে তো সেই কারণে। তো চলো ঘরটা মুছে নিই, পরে আসছি তোমাদের সাথে আবার গল্প করতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সবার মাঝখানে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো চলো তোমার সাথে থাকো, আর আমি এদিকে কাজগুলো সারি, পরে আসছি। তো দেখো ভিতরে বড় ঘরটা মোছা হয়ে গেছে। এবার চলে আসলাম ঠাকুর ঘরের এই জায়গাটা মুছে নিতে। ঠাকুর ঘরের জায়গাটাতেও একদিন ঠিক একটু গুছাতে হবে বন্ধুরা, একদিনে তো সব কিছু সম্ভব না। অন্য আরেক দিন এটাও ধরে গুছাতে হবে। তো এখন ঠাকুর ঘরের জায়গাটা ভালো করে মুছে তারপরে স্নান করতে হবে বন্ধুরা। আজকে একটু মাথা ঘষতে হবে, কারণ এত ধুলো তো। মাথাটা ঘষে নেবো, মাথাটা ঘষে তারপরে পুজো দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো দেখো স্নান করে চলে আসলাম, আর এই ঘর দুয়ারটা ঝাড়তে গিয়ে এত নোংরা বেরিয়েছে, ওই জন্য একটু মাথাটাও ঘষে নিলাম। মাথাটা ঘষে এখন এই দিকে চলে আসলাম ঠাকুর ঘরটা মুছতে। অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, প্রায় 3টে বাজে। ঠাকুর ঘর এখনও মোছা হয়নি, ঠাকুর পুজো দেওয়া হয়নি। এই এখন সব সারবো আস্তে আস্তে। তো চলো সাথে থাকো। এই এখন এদিকে ঠাকুর ঘরটা পুছে নেবো, পরিষ্কার করে ঠাকুর ঘরটা মুছে তারপর পুজো দিতে বসবো। গোপাল তো নেই, ওই জন্য অতটা কাজের তাড়াটাও নেই। গোপাল থাকলে একটু তাড়াতাড়ি কাজটা সারতাম। আর গোপালের জায়গাটা এখনো গোছানো বাকি আছে, গোপালের জায়গাটা পরে গুছাবো। আস্তে আস্তে সবটাই গুছাবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে পাবে। আর নতুনভাবে কেমন লাগছে, নতুন করে সাজিয়ে দিলাম ঘরটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো পরে আসছি। তো দেখো ঠাকুর ঘরে ফুলগুলো ফেলে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম। এবার পুজো দেবো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, আর ভাল লাগছে না।
তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের ঘরটা কীভাবে সাজালাম। রান্না তো মা করেছে, আমি করিনি আজকে। এখানে একটা ওয়াল ক্লথ পেতে দিলাম, টেবিল ক্লথ পেতে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই যে শোকেসটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এবার আলমারিটাকে এই সাইডে নিয়ে নিলাম, আলমারি সেটটাকে নিয়ে আর এইখানটায় আজকে এবার গোপাল বসবে। এখন এই জায়গাটা সাজানো হয়নি, এই জায়গাটা সুন্দর করে সাজাবো, পরে সাজাবো, অবশ্যই তোমাদের সাথে দেখাবো। আর বিছনা তো সকালে তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে গোপালের খাটের মধ্যে আমাদের এখন পুতুল সোনা বসে আছে। তো চলো পরে আসছি। তো দেখো এই সাইড দিয়ে ঘরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে পুজো দিয়ে নিলাম, এই মাত্রই দিলাম। ওই জন্য প্রদীপটা এখনও নেবাইনি, আর একটু বাদে প্রদীপটা নিভিয়ে দেবো। এবার তো আর কোনো কাজ নেই, এখন কাজ সব সারা হয়ে গেছে। এখন ওই টেডি বিয়ারটা পুছে পরিষ্কার করে উপরে তুলে দেবো। তো চলো পরে আসছি, খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে করে দেখা হবে। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরে অনেক কিছু আছে। এখানে আছে ইলিশ মাছ, বেগুন দিয়ে আলু নেই। আর এখানে আছে এঁচড় চিংড়ি, এখানে আছে থোর ভাজা, আর এখানে আছে পালং শাকের ঘন্ট, আর এখানে আছে সে কালকের মাংস, আর নিচে আছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি তোমাদের সাথে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কোনো কথাই হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে শরীরটা এত ক্লান্ত লাগছিল বন্ধুরা, একটু শুয়ে পড়েছিলাম। তো দেখো এই এখন সন্ধ্যাবেলায় সন্ধে দিলাম ঠাকুরের এখানে। দেখো ধূপকাঠি জ্বলছে, প্রদীপ দিলাম, সন্ধ্যা দিলাম। তো চলো পরে আসছি। ঠাকুর ঘরে তো সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এইদিকে এঁঠো বাসন ছিল দুপুরে খাওয়া, সেগুলো মা মেজে দিয়েছে, আমি আর মাজিনি। তো চলো, তো আর ভালো লাগছে না, যে শরীরটা খুব খারাপ। এত আজকে কাজের একটা ধকল গেছে বন্ধুরা, শরীরটা তো খারাপ লাগবেই। তো চলো পরে আসছি তোমাদের সাথে। আমরা নিচে চলে আসলাম কাকুদের ঘরে, আর এখানে সবাই মিলে মুড়ি মাখছে আর চপ। আজকে সন্ধ্যার টিফিনটা আমাদের কিন্তু জাস্ট জমে যাবে, আর সবাই মিলে একসাথে খেলে সে আনন্দটাই কিন্তু আলাদা, তাই না বলো? দেখো সবাই মিলে এখানে মুড়ি মাখামাখি করছে, আর আমি ক্যামেরা করছি, বৌদি খালি হাসছে। তো চলো এবার মুড়ি খাওয়া করে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো এখানে মুড়ি চপ নিয়ে চলে আসলাম। এখন এটা খাওয়ার পরে কাকু বলেছে কফি করবে, সবাইকে যে কফি করে খাওয়াবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসবো। আমরা নিচে উপরে চলে আসলাম, এসে তোমাদের সাথে একবার ঘরের ফাইনাল লুকটা শেয়ার করি। তো কেমন লাগছে, তো অন্যভাবে সাজানোর চেষ্টা করলাম। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে সবার মাঝখানে পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো গোপালের জায়গাটা এখনও গুছাইনি, গোপালের জায়গাটা একটু টাইম লাগবে বন্ধুরা, তারপরে গোপালের জায়গাটা গুছাবো। অবশ্যই গোপাল আসার আগেই গুছিয়ে নেব। তো দেখো এই জায়গাটার একটা টেবিল ক্লথ পেতে একটা ফুলদানিটা রেখে দিচ্ছি, সুন্দর লাগছে না বলো বন্ধুরা দেখতে? তো আজকে একই খাবার আছে, এখানে ভাত আছে, আর এখানে আছে এঁচড় চিংড়ি, নিচে কি আছে দেখিয়ে দিই তোমাদের একবার। এখন আছে ইলিশ মাছ, বেগুন দিয়ে পাতলা একটা ঝোল করেছিল দিদিদের। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এখানে জল নিয়ে নিয়েছি, এই যে বোতলে জল ভরা আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। দেখো আমরা কাকাদের ঘর থেকে তো চপ মুড়ি খেয়েছি, ওই জন্য না এত শরীরটা খারাপ লাগছে, একটু গ্যাস হয়ে গেছে, ওই জন্য আমরা কেউ খাইনি। তো খাবার দাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর যেটুকু এঁঠো বাসন ছিল সেটা মেজে এখানে উবুর করে দিয়েছিলাম। তো আর কি করব বন্ধুরা, খাওয়া দাওয়া হয়নি, সব খাবার দাবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন একটু কিছু খেলেই না এত সমস্যা হয়ে যাচ্ছে। তো চলো রান্নাঘর তো পুরো ক্লিন আছে, তাও সকালে একটু মুছে নিই। রান্নাঘর পরিষ্কার থাকলেও সকালবেলা আবার মুছতেই হয় বন্ধুরা, আমরা তো বাসি রান্নাঘরে কাজ করি না। তো বাসি রান্নাঘরে সকালে রান্নাবান্নায় বলো যাই বলো কিছুই করি না, জন্য সকালে রান্নাঘরটা মুছতেই হয়, না মুছলে একদমই হয় না। তো এখন ঘরে চলে যাবো জলের বোতলটা নিয়ে, মা ওষুধ খাবে। আর মনে হচ্ছে আজকে আমারও একটা গ্যাসের ট্যাবলেট খেতেই হবে বন্ধুরা, খুব সমস্যা হচ্ছে। আর এখন এই ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে, ফ্রিজের টপ কভারটা একটু নামিয়ে পরিষ্কার করতে হবে। টেডি বিয়ারের প্যাকেটটা খুব নোংরা হয়েছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। দেখো আমাদের ওষুধ খাওয়া হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে, মা ওইদিকে ওই ঘরে বিছানা করছে। আমাদের এখানে এত মানে মশা, তো
মশারি না টানালে একদমই হয় না বন্ধুরা, সেই জন্য কিন্তু ওই ঘরে মশারি টানিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো মা শুয়েও পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট। দেখা হবে নেক্সট ধামাকাদার একটা নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা, শুভরাত্রি।